রেমিটেন্স যোদ্ধা আজকে অনেক অসুস্থ। প্রবাসীদের নিজের সেবা নিজেদেরই করতে হয়, তবে এই দিনে অন্তত বিশেষ করে যে মা, জন্মদাত্রী মা, তাকে খুবই মনে পড়ে। কেননা দেশে থাকতে অসুস্থতার ক্ষেত্রে সেবা যত্নে সর্বপ্রথম এগিয়ে আসতো মা। কিছু হলেই মা বলতো, কি হয়েছে রে তোর, কি সমস্যা, তোর কি অসুস্থতা। যদি গায়ে হাত দিয়ে দেখতো জ্বর, সাথে সাথে বালতিতে পানি ভরে মাথা ধুয়ে দিত, শুয়ে হাত পা পুছিয়ে দিত। কিন্তু সে মা আজ নাই, সে মা আজ হাজার হাজার কিলোমিটার দূরে। এই হচ্ছে সুন্দর একটা মসজিদ। আর যাই হোক, যাচ্ছি পান্ডাতে, কেননা শরীর এতটাই খারাপ যে রাত করে বেরিয়ে গেছি পান্ডাতে ওই অসুস্থতা নিয়ে। যাচ্ছি ফল কেনার জন্য, মালটা অথবা কমলা কেনার জন্য, কেননা বমি বমি ভাব, জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা, সব কিছু মিলাইয়া অনেক অসুস্থতা। তার মধ্যে কি করার, কেউ তো আর নাই যে যাবো, কাউকে বলবো কি এনে দিবে। তো এই হচ্ছে দুইটা ভাই, রিয়াদ ক্লিন করতেছে, এরা রিয়াদ বড়দিয়াতে কাজ করে। তো রাত হয়ে গেছে, বাট তাও রাতে কাজ করতেছে। এ হচ্ছে স্টারবাকস, একটা কফি শপ। আপনার সবাই লাইন ধরে গাড়িতে এয়ারবিএনরে আপনার কফিগুলো কিনে, আর এয়ারবিএনে বিশেষ করে আপনার কফি এতটাই পছন্দ করে বলার মতো না। এ হচ্ছে বিভিন্ন ফাস্টফুডের দোকান, সুইটমিট, থাই, চাইনিজ, ডাঙ্কিন কফি, পিৎজা হাট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, আপনার সেন্টের দোকান। তো যাই বলছিলাম যে প্রবাসী অসুস্থ হলে সেখানে সর্বপ্রথম আপনার নিজেকে নিজে টেক কেয়ার করতে হবে, নিজেকেই নিজের জন্য সেবা যত্ন করতে হবে। তো নিলাম ক্যারি, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে নামাজ তো পড়ি নেই, রুমে পানি নাই, বিলাই পানি নেই, এই জন্য যাই হোক ওটা রেখে আবার গেলাম অজু করার জন্য, নামাজ পড়বো তাই জন্য। যাই হোক, মোবাইলটা রেখে এখন অজু শুরু করে দেবো বিসমিল্লাহ বলে। তো অজু করা শেষে তারপরে যাব হলো নামাজ পড়ার জন্য। যাই হোক, ইনশাল্লাহ ভিডিওটা কাটিং করে দিচ্ছি, কেননা অনেক লং হয়ে যাবে। তো অজু করা শেষ, এখন যাচ্ছি মসজিদে, এখানে নামাজ পড়ার স্থান। তো এখানে নামাজ পড়া, ইনশাল্লাহ নামাজ পড়া শেষ, মসজিদ করলাম। তো একটা ভাইয়া নামাজ পড়তেছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক আল্লাহর কাছে শুকরিয়া যে নামাজ পড়তে পারছি, কেননা প্রতিটি মুসলিমেরই উচিত নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করার জন্য। এবং বিশেষ করে আরব কান্ট্রিতে বলা হয় না, সবাই নামাজের জন্য কারণে শুধু না। তো যাই হোক, ফলের কর্নারে চলে আসলাম, আম টাম সব কিছু আছে, কী ধরনের লাগবে। তো এই হচ্ছে বেদেনা, এই হচ্ছে মালটা, কমলা। তো যাই হোক, যেটা ডিসকাউন্ট দিলাম 3 টাকা 30 পয়সা কিলো, পরে এইটাই নিলাম 5 টাকা 25 পয়সা। পরে যাই হোক আলহামদুলিল্লাহ, একটু টক মিষ্টি ভালোই লাগছে, খাইতে খারাপ না। তো যাই বলতেছিলাম, প্রবাসীদের অন্তত সবসময় টেক কেয়ারে থাকবেন, যে নিজের যত্ন করার জন্য, নিজেকে সবসময় ভালো রাখার জন্য। কেননা দুশ্চিন্তা বাদ দিয়ে আপনি আপনার মতো চলবেন ফিরবেন এবং নিজের টেক কেয়ারটা করবেন। তো ভিডিও বেশি বড় করলাম না, কেন শরীর অনেক অসুস্থ। তো যাই হোক, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য, যেন তারা সুস্থভাবে দেশের জন্য রেমিটেন্স পাঠাতে পারে এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে। তো আমার কেনাকাটা শেষ, চলে যাচ্ছি। আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই প্রবাসীদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, শরীর তো অসুস্থ, এই জন্য কী বলেছি না বলেছি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।